লোকেরা অনেকেই ভাবে যে ভালো করে ট্রেন করতে গেলে কোন রেপ রেঞ্জে ট্রেন করা বেশি ভালো। আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, প্রত্যেকটা রেপ রেঞ্জই কিন্তু সত্যিই খুব ভালো, বাট তোমাকে ঠিকমতো ট্রেন করতে হবে। এমন নয় যে তুমি ভাবলে আজকে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন শোল্ডার প্রেস করবে আজকে, যেমন মনে করলে, যেমন যা হোক করে করলেই হলো। তোমাকে পারফেক্ট টেকনিক, পারফেক্ট ফর্ম এগুলো মেনটেন করে তোমাকে করতে হবে। রেপ রেঞ্জ সবাইকার আলাদা আলাদাই হয়। তোমার বডি কোনটাতে ভালো রেসপন্ড করছে সেই রেপ রেঞ্জটাই তোমার জন্য বেস্ট। এবং তুমি এই রেপ রেঞ্জটা বার করবে কি করে, তুমি জানবে কি করে তোমার জন্য এই রেপ রেঞ্জটাই বেশি ভালো। তোমাকে এটা জানতে গেলে তোমাকে সবকটা রেপ রেঞ্জই তোমাকে ফার্স্টে ট্রাই করে দেখতে হবে। এবং একটা ছোট অ্যাডভাইস দিয়ে দিই, ওই ছোট অ্যাডভাইসটা হলো যে কম্পাউন্ড মুভমেন্ট সবসময় 8 to 12 অথবা 7 to 10 রেপসের মধ্যে রাখার চেষ্টা করবে। পারফেক্ট ফর্ম, পারফেক্ট টেকনিকের সাথে তোমাকে পারফর্ম করতে হবে। এবং আমি এটা কেন 8 to 12 রেপস রাখতে বলছি এবং 7 to 10 রেপসের মধ্যে রাখতে বলছি, কারণটা হলো কারণ কম্পাউন্ড মুভমেন্টে লোকেরা বেশি তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। দেখবে অনেকে স্কোয়াট করছে, দেখবে 18টা অথবা 19টা এরম রেপস করে তারা একদম হাঁপিয়ে গেছে, কারণ তাদের রেপ রেঞ্জ অনেক বেশি। তাই জন্যে আমি কম্পাউন্ড মুভমেন্ট সবসময় 8 to 12 রেপস অথবা 7 to 10 রেপসের মধ্যে রাখার চেষ্টা করি। তাই জন্য তোমরাও এটা একবার ট্রাই করবে। এবার আইসোলেশন মুভমেন্ট। আইসোলেশন মুভমেন্ট সবসময় 12 to 18 রেপস অথবা 12 to 15 রেপসের মধ্যে করার চেষ্টা করবে।